বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 19শে জানুয়ারি, রোজ রবিবার 2025। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। যারা আজকে প্রথমবারের মতো আমাকে শুনছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে সেটি অবশ্যই আপনার কমেন্টসের মাধ্যমে আমাকে লিখে জানাবেন। আমি সেটি পরবর্তী সময়ে আপনাদের নিয়ে আলোচনা করব। এছাড়াও যারা আমাকে নিয়মিত শোনেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে আমাকে লিখে জানাবেন। আমি সেটি নিয়ে কথা বলবো। আজকের ইন্ডেক্স পর্যালোচনায় আমরা যেটি আপনাদেরকে প্রথমে জানাবো সেটি হচ্ছে আজকে মার্কেট প্রায় ১ সপ্তাহ পরে আমরা কিন্তু সূচক সবুজ দেখেছি, অর্থাৎ ১১ পয়েন্ট মার্কেট আজকে পজিটিভ করছে ৫,১৪৫ এ। মার্কেট আজ ক্লোজ হয়েছে, মার্কেটের ওপেন হয়েছিল ৫,১৩৩। আমরা দিনের একটা সময়, খুব অল্প সময় মার্কেটকে নেগেটিভ দেখেছি, ৫,১২৯ এ মার্কেট নেগেটিভ হয়েছিল, বাট পরবর্তী সময়ে কিন্তু মার্কেট আবারও কামব্যাক করে এবং সর্বশেষ আজকে কিন্তু সেই দোলা মানে আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে থাকলেও শেষ পর্যন্ত মার্কেট কিন্তু আজকে পজিটিভটা ধরে রেখে ১১ পয়েন্টে আজকে পজিটিভ ধরে রেখে মার্কেট শেষ করে। আজকে মার্কেটের ভ্যালুটার কথা যদি বলি, গত দিনের যে ভ্যালু মাত্র তার থেকে ৫ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। গত দিনের ভ্যালু ছিল ৩৬৩ কোটি টাকা, আজকে সেটি বৃদ্ধি পেয়ে ৩৬৮ কোটি টাকা, অর্থাৎ ৫ কোটি টাকা আজকে লেনদেন বেশি হয়েছে। এছাড়াও মার্কেটের আজকে যে আপ ট্রেন্ড স্টকের সেটি ছিল ১৭২টি, ডাউন ট্রেন্ডে ছিল ১৬০টি, অর্থাৎ মোট যে পার্সেন্টেজ যদি করি তাহলে 40% স্টক কিন্তু আজকে ডাউন ট্রেন্ডে ছিল। এছাড়াও ৬৪টি স্টক ছিল আনচেঞ্জড অবস্থাতে। আমরা টপ গেনারের যে লিস্ট সেটি যদি আপনাদের সাথে একটু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করি, আজকে দেখেন একটা মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু গেনার লিস্ট আমরা দেখতে পাচ্ছি। সেখানে হল্টেড রয়েছে এডিয়েন্টাল, এটি আমার চ্যানেলে আলোচনা ছিল। আমি বিভিন্ন সময় বলেছিলাম এবং বলেছিলাম যে ১০২ টাকা এই লেভেলে আমরা ৮৮ টাকা, ৮৪ টাকা এবং ৯২ টাকায় ৩টা লেভেলে কিন্তু আমি এডিয়েন্টাল নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি। আমার আলোচনা যারা শোনেন তারা নিশ্চয়ই বিষয়টি লক্ষ্য করেছেন। এছাড়াও আমরা ইন্স্যুরেন্স সেক্টরে আজকে বেশ কিছু স্টককে পারফর্ম করতে দেখেছি। তার মধ্যে এসআইসিএল, শিকদার ইন্স্যুরেন্স, আইসিএল হল্টেড হয়েছে, কেপিপিএল আজকে আবার কিন্তু হল্টেড হয়েছে, অলটেক্স হল্টেড হয়েছে। অলটেক্স নিয়ে আমি গতকালকে আলোচনা করেছিলাম। যারা আমার আলোচনা শুনেছেন, গতকাল বলতে আমি বৃহস্পতিবার শেষ কার্যদিবস আমি কিন্তু অলটেক্স নিয়ে আপনাদের সাথে কথা বলেছি। অলটেক্স আজকে কিন্তু ভালো প্রাইস অ্যাকশন হয়েছে হল্টেড হয়ে। এছাড়াও কোহিনূর নিয়ে আলোচনা করেছি, হাক্কানি ফুল আলোচনা করেছি। আজকেও হাক্কানি ফুলের আলোচনা অনুরোধ রয়েছে আপনাদের সাথে। রিপাবলিক ভালো প্রাইস অ্যাকশন করেছে। এনভয় টেক্সটাইল, ডিজিআইসি আজকে ভালো প্রাইস অ্যাকশন করেছে। ইন্স্যুরেন্স সেক্টরে আমরা মুভমেন্ট দেখেছি প্রথম থেকেই। সেক্টর বাই গেনার লিস্টে যদি আপনাদেরকে দেখি, ইন্স্যুরেন্স সেক্টর আজকে প্রথমে ছিল। গত দিনে কিন্তু শেষ কার্যদিবসে যখন আলোচনা করি তখন কিন্তু সপ্তম অবস্থানে ছিল ইন্স্যুরেন্স সেক্টর। আজকে কিন্তু প্রথমে দেখেন, আজকে আপট্রেন্ড মার্কেট পজিটিভ হওয়ার পিছনে ইন্স্যুরেন্স সেক্টর একটা বিশাল অবদান। ৪১টি কোম্পানি কিন্তু আজকে আপট্রেন্ডে ছিল, ডাউনে ছিল মাত্র একটি কোম্পানি। টেক্সটাইল সেক্টরেও আজকে আপট্রেন্ডটা ভালো, ২৬টি স্টকের আপট্রেন্ড, ডাউন ট্রেন্ড ছিল ২৫টি। ইঞ্জিনিয়ারিং সেক্টরে আজকে ডাউন ট্রেন্ডটা বেশি ছিল, ২২টি ডাউনে এবং আপট্রেন্ডে ছিল ১৭টি। এছাড়াও ফার্মাসিউটিক্যাল সেক্টরে আজকে ১৪টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউনে ছিল 18টি। এছাড়াও এই সেক্টরগুলো আজকে মূলত ইন্ডেক্সকে পজিটিভ করতে ভালো ভূমিকা রাখে এবং দিন শেষে আমরা মার্কেটকে একটা পজিটিভ অবস্থায় শেষ করতে দেখেছি। এরপরে আমি আপনাদেরকে ইন্ডেক্স এর চার্ট নিয়ে আপনাদের সাথে একটু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করে তারপরে সরাসরি আপনাদের অন্যদের স্টকে আলোচনা করব। আজকে চার্টটি যেটি দেখতে পাচ্ছেন যে একেবারে দীর্ঘদিন পরে, ১ সপ্তাহ পরে দেখেন ৫ কার্যদিবস পরে আজকে কিন্তু মার্কেট আপ ট্রেন্ড হয়েছে এবং গ্রিন দিয়ে শেষ করেছে। আজকে যে ক্যান্ডেলটি বলবো সেটি অনেকটা ক্যান্ডেলের অবস্থানটা আপনাদেরকে একটু বোঝাই। স্পিনিং টপ, অর্থাৎ অবস্থানটা অনিশ্চিত যে আগামী দিনেও আসলে সে পজিটিভ হবে না নেগেটিভ হবে। তবে মার্কেটের যে ডাউন ট্রেন্ড, সেই ডাউন ট্রেন্ডটাকে আমরা যদি একটু ধরি, আজকে যে সাপোর্ট রেঞ্জ সেটিকে রেসপেক্ট করেই কিন্তু মার্কেটের যে আপ ট্রেন্ড সেটি হয়েছে। এছাড়াও মার্কেটের আরএসআইটাও খুব ভালো একটা অবস্থানে রয়েছে, ৪২.৫১, বাড়ার অনেক জায়গা রয়েছে। আজকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটের ভ্যালুর উপরে এখন পর্যন্ত কিন্তু মুভিং অ্যাভারেজের যে অবস্থান সেটি রয়েছে, অর্থাৎ সেল সিনারিও কিন্তু এখনো রয়েছে। হিস্টোগ্রামের বারেও সেল সিনারি, এমএসিডি অনুযায়ী মার্কেটে এখনো সেল সিগন্যাল চলছে। তো আশা করা যায় যে হিস্টোগ্রামের যে রহস্য এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে, এই রহস্যময় যে আচরণ সেটি ক্রমান্বয়ে মার্কেট শেষ করবে। কারণ
মার্কেটের বছরের একটি মাস কিন্তু আমরা প্রায় শেষ করে ফেললাম, অর্থাৎ এই সপ্তাহটা মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আমরা জানি যে শেয়ার বাজারের জুন মাসে যে একটা পজিটিভনেস মধ্যে চলে আসবে, সেটির আমরা একটা ইঙ্গিত কিন্তু পেয়েছি চেয়ারম্যানের কাছ থেকে। সুতরাং যারা এই মুহূর্তে বিনিয়োগে আছেন, আমি বলবো যে আপনারা একটু ধৈর্য সহকারে বিনিয়োগে থাকেন। আশা করা যায় মার্কেট খুব শীঘ্রই একটা ভালো অবস্থানে যাবে। দেশের পরিস্থিতি, বৈশ্বিক পরিস্থিতি সবকিছু মিলিয়ে আসলে মার্কেট, আর আমাদের দেশের মার্কেটের বিষয়টা আরো বেশি সেনসিটিভ। সুতরাং আমরা একটু জেনে শুনে বুঝে বিনিয়োগ করি। আর ক্যান্ডেলের অবস্থান তো সেটি বললামই যে আসলে স্পিনিং টপে অনেক কিছুই হতে পারে, এখানে অনিশ্চয়তার একটি বিষয় রয়েছে। সুতরাং আমরা আশা করি যে মার্কেট আগামী দিনেও একটা পজিটিভ ধারায় ফিরবে, এবং সেটি যদি মার্কেট 160-এর উপরে গিয়ে যদি 170 বা 165 এই লেভেলে মার্কেট যদি ক্লোজ হতে পারে 75-এ, তাহলে কিন্তু মার্কেট আবারও একটা আশা করি ছোট একটা মুভমেন্ট আমরা পাবো। এরপরে আপনাদের অনুরোধের স্টক নিয়ে আমি কথা বলবো। প্রথমেই আমার আলোচনা অনেক নাকি দীর্ঘ হয়ে যায়, যার কারণে একটু দ্রুততার সহিত আপনাদেরকে বলার চেষ্টা করছি এবং আলোচনা ক্রমান্বয়ে ছোট করছি। আপনারা নিশ্চয়ই আমার চ্যানেলে যারা আমাকে দেখেন বা আমাকে যারা শোনেন, তারা নিশ্চয়ই বিষয়টি লক্ষ্য করেছেন। সেন্ট্রাল ফার্মার আজকে আমরা যে অবস্থান দেখতে পাচ্ছি, সেখানে সেন্ট্রাল ফার্মার প্রাইস অ্যাকশন হয়েছে ভালো, 70 পয়সা প্রাইস অ্যাকশন হয়েছে, বাট গত দিনের উপরে কিন্তু সে ক্লোজ দিতে পারেনি, এটি নেগেটিভ একটি ট্রেন্ড। আর ভলিউমটা হয়েছে 63,17,000। এই ভলিউমে আমার কাছে যেটি মনে হয় যে শেয়ারটি বাই এবং সেলের যে একটা থাকে, কম্পিটিশন থাকে, সেটি ছিল। আরএসআইটাও অনেক বেশি আছে, আমি বারবারই বলেছিলাম যে আরএসআইটা বেশি, আপনার আরএসআইটা রিস্কি জোনে রয়েছে। সুতরাং আমার কাছে মনে হয় এটি 11 টাকা থেকে 10 টাকা 90 পয়সা 80 পয়সা এই লেভেলে একটা কারেকশন জোনে আসবে। সুতরাং এই কারেকশন জোনে আসলে আপনাদেরকে এন্ট্রি নিতে বলবো। আর শেয়ারটি এই মুহূর্তে বাই সিগন্যালে রয়েছে, মুভিং অ্যাভারেজ হিস্টোগ্রামের বার এমএসিডি অনুযায়ী বাই সিগন্যাল রয়েছে, বাট শেয়ারটির আরএসআইটা কিন্তু অনেক বেশি হয়ে গিয়েছে। সুতরাং গতদিনে আমরা 10 পয়সা নেগেটিভ দেখেছিলাম, বাট আজকে পজিটিভ করলেও শেয়ারটি কিন্তু গতদিনের হাইয়ের উপরে ক্লোজ করতে পারেনি। সুতরাং আমার যেটি আলোচনা বা আমি যেটি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, সেটি হচ্ছে যাদের কাছে রয়েছে তারা প্রফিটে থাকলে অবশ্যই শেয়ার থেকে প্রফিট টেক করে নেবেন, এবং কেউ যদি এন্ট্রি নিতে চান তাহলে 10 টাকা 90 পয়সা থেকে 10 টাকা 80 পয়সা এই লেভেলে শেয়ারটি আসলে একটা এন্ট্রি জোনে আপনারা এন্ট্রি নিতে পারবেন। এই হচ্ছে মূলত সেন্ট্রাল ফার্মা নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে ডিএসএসএল, ড্রাগন সোয়েটার, এই স্টকটি নিয়ে বেশ কয়েকবার কথা বলেছি। এরপরেও হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা ডিএসএসএল নিয়ে অনেকবার জানতে চাচ্ছেন। আসলে ডিএসএল এর আজকে যে প্রাইস অ্যাকশন সেটি দেখেন, আজকের যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সেটি কিন্তু স্পিনিং টপ, একেবারে অনিশ্চয়তা একটা করেছে। তবে প্রাইস অ্যাকশনটা হয়েছে গত দিনের উপরে, সে প্রাইসটাকে ক্লোজ দিতে পারছে, এবং আজকে 40 পয়সা তার প্রাইস অ্যাকশন হয়েছে। সুতরাং এই 10 টাকা 30 পয়সা থেকে আমি এর আগে যেটি বলেছিলাম যে 12 টাকার উপরে শেয়ারটি ক্লোজ দিতে হবে। এখন আমাদেরকে সেটাই লক্ষ্য রাখতে হবে যে শেয়ারটি সেখানে ক্লোজ দিতে পারে নাকি। যদি ক্লোজটা দিতে পারে তাহলে যারা এই বিনিয়োগে আছেন, অর্থাৎ 10 টাকা 90 পয়সা থেকে 11 টাকা 10 টাকা 70 পয়সা 11 টাকা এই লেভেলে যারা বিনিয়োগে আছেন, তারা 12 টাকা থেকে 12 টাকা 20 পয়সা এই লেভেলে আপনারা একটা ছোট্ট প্রফিট টেকিং জোন পাবেন, কারণ আরএসআইটাও 57.44, আরএসআইটাও বাড়ার একটা জায়গা রয়েছে এবং ভলিউমটাও শেয়ারটি গেইন করছে। সুতরাং যাদের কাছে ডিএসএল আছে, আমি বলবো যে টেক্সটাইল সেক্টর আজকেও দেখছেন যে মুভমেন্ট ছিল ভালো, প্রায় 22-23টি স্টক কিন্তু আজকে আপ ট্রেন্ডে ছিল, এবং টেক্সটাইল সেক্টর মোটামুটি আমরা সবসময় দেখছি। এই বছরে তো সবেমাত্র আমরা শুরু করেছি, গত বছরও আমরা টেক্সটাইল সেক্টরের মুভমেন্ট দেখেছি। সুতরাং ডিএসএলটা তো ভালো, পি রেশিওটাও অনেকটা সেফটি জোনে আছে, এই পিএসটাও ফার্স্ট কোয়ার্টার ভালো আছে। সুতরাং 12 টাকার উপরে আমরা এই শেয়ারটিকে দেখতে পাবো, এবং সেটি যদি সে ক্রস করতে পারে তাহলে 12 টাকা 90 পয়সা এই যে রিসেন্ট হাই সে ক্রিয়েট করেছিল, সেখানে আমরা ডিএসএল কে পাবো। সুতরাং যাদের কাছে আছে এই নির্দেশনা বা এরকম মুভমেন্ট দেখে আপনারা শেয়ারটি বাই সেল করবেন। এরপরে ব্যাংক সেক্টরের মিডল্যান্ড নিয়ে অনুরোধ রয়েছে। মিডল্যান্ডের যে বিষয় সেটি তো আমার চ্যানেলে যারা আমাকে শোনেন তাদেরকেই বলতে বলবো যে আসলে মিডল্যান্ড নিয়ে আমি বলেছিলাম কিনা যে এই ধরনের একটা ডাউন ট্রেন্ড থাকবে, সে মিডল্যান্ড কিন্তু সেই ডাউন ট্রেন্ডটা অব্যাহত রেখেছে, এবং
যে লো আজকে সে ক্রিয়েট করছে 25 টাকা, এবং এই লোটা কিন্তু একেবারে সেই আপ ট্রেন্ডে যাওয়ার পরে অর্থাৎ 38 টাকা, সরি 36 টাকা 10 পয়সা যাওয়ার পরে কিন্তু সে এই ধরনের ডাউন ট্রেন্ডটা অব্যাহত রয়েছে। এবং আজকের দেখেন যে ভলিউমটা করেছে সে 28 লক্ষ ভলিউম করেছে, তার আগের দিনে সে 23 লক্ষ ভলিউম করেছে। তো আমার কাছে যেটি মনে হয় যে শেয়ারটি 24 টাকা থেকে 23 টাকা এই লেভেলে এসে একটা সাপোর্ট নিবে, কারণ শেয়ারটির বেশ ভালো ডাউন ট্রেন্ড চলছে। মার্কেটের ব্যাংক সেক্টরের কিন্তু অবস্থান আমরা আজকে 7-8 নম্বরে দেখেছি, এবং স্টক মুভমেন্ট আমরা কিন্তু খুব বেশি পাইনি। তো এই শেয়ারটি সেল সিগন্যালে রয়েছে। যারা এখন এই মুহূর্তে আমি বলবো যে এন্ট্রি না নিতে, মিডল্যান্ড ব্যাংকে আপনারা অবশ্যই এন্ট্রি নিবেন না, কারণ আগামী দিনে মিডল্যান্ড ব্যাংকটা আরো একটা ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনা রয়েছে, এবং সেক্ষেত্রে আমি বললাম 23 টাকা থেকে 24 টাকা এই জোনে। তো আজকে আমরা দেখেছি শেয়ারটি 24 টাকা 90 পয়সা ডাউন ক্রিয়েট করেছিল। তো আগামী দিনে আমাদেরকে দেখতে হবে যে আসলে তার এই ডাউন ট্রেন্ডটা সে কিভাবে ফিল আপ করে। তো আশা করি শেয়ারটি প্রফিট টেকিং জোনে আসবে, কারণ ভলিউম তো আমরা দেখতেছি সে কন্টিনিউয়াসলি ভলিউমটা ধরে রেখেছে। সুতরাং আহ, যাদের রয়েছে তাদের অপেক্ষা করতে হবে। বেশি দামে যাদের বাই করা রয়েছে 30-34 টাকা এই লেভেলে যাদের বাই করা রয়েছে, তারা যদি আগেই স্টপ লস নিয়ে থাকেন তাহলে এটা আপনার সিদ্ধান্তটা সঠিক রয়েছে। আর যারা এখন পর্যন্ত স্টপ লস নেননি তাদেরকে বলবো শেয়ারটি যখন মুভমেন্ট আবার শুরু করে, ছোট ছোট মুভমেন্ট শুরু করে বা প্রাইস অ্যাকশন শুরু করে, তখন আপনাদের আরএসআই এবং তার সিগন্যাল দেখে, ভলিউম দেখে আপনারা সেখানে সমন্বয় করতে পারবেন। এই হচ্ছে মূলত মিডল্যান্ড ব্যাংক নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে এডিএনটেল। এডিএনটেলের এটি আইটি সেক্টরের একটি স্টক। আমি এডিএনটেল নিয়ে 88 টাকা, 84 টাকা এবং 93 টাকা, এই 92 টাকা এই লেভেলে আমি এডিএনটেল নিয়ে বেশ কয়েকবার আলোচনা দিয়েছিলাম। অনেকেই এডিএনটেলের বাইরে ছিলেন তখন। 5 জানুয়ারির দিকে আমি একটা আলোচনা দিয়েছিলাম আমার যতদূর মনে পড়ে, এবং 90 টাকা অর্থাৎ 12 জানুয়ারি যখন ছিল তখন একটি আলোচনা দিয়েছিলাম, 81 টাকাতে আলোচনা দিয়েছিলাম। বিভিন্ন সময়ে আমি এডিএনটেল নিয়ে আপনাদের সাথে কথা বলেছি। এডিএনটেল কিন্তু আজকে খুব চমৎকার ভলিউম করছে, বাট আনইউজুয়াল ভলিউম। তা যেটি হয় যে হল্টেড অবস্থায়, এখানে যারা 90 টাকায় বাই ছিল তারা আজকে এখান থেকে প্রফিট টেক করেছে, এটাই মূলত হয়, এবং সেটি হয়েছে। তো এই শেয়ারটির আগামী যে গন্তব্য আমি বলেছিলাম যে 102 টাকা থেকে 103 টাকা এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখব। সেটি যদি সে ক্রস করতে পারে তাহলে 114 টাকা থেকে 115 টাকা এই লেভেলে এডিএনটেল যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। শেয়ারটি আরএসআইটা অনেক রিস্কি জোনে হয়ে গিয়েছে। 80 পর্যন্ত আমরা হয়তো এটাকে দেখব। সুতরাং 102 টাকা থেকে আমরা 104 টাকা, হাইয়েস্ট 106 টাকা এই লেভেলে যদি কালকে শেয়ারটি স্পর্শ করে, তাহলে আমি বলব যাদের বাই রয়েছে বা ম্যাচিউরড রয়েছে শেয়ারটি, তারা অবশ্যই শেয়ার থেকে প্রফিট টেক করে নিবেন। আর শেয়ারটি সবকিছু মিলিয়ে ভলিউম বাই সিগন্যালে রয়েছে, তার আরএসআইটা ছাড়া এমএসিডি এবং হিস্টোগ্রামের বার যদি বলি, সেটি বলবো যে চমৎকার অবস্থানে রয়েছে। তো এই হচ্ছে মূলত এডিএনটেল নিয়ে আমার আলোচনা। এরপরে এশিয়াটিক ল্যাবরেটরিজ। এশিয়াটিক ল্যাব নিয়ে তো বেশ কয়েকবার কথা বলেছি। শেয়ারটি তো একটা র্যালি করেছিল এবং প্রাইস অ্যাকশন করেছে কিছুদিন ধরেই, সে ছোট ছোট মুভমেন্ট দিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। এশিয়াটিক ল্যাব এখন এটি নতুন শেয়ার, আপনারা জানেন। আজকে ভালো ভলিউম করছে, 28 লক্ষ ভলিউম করছে, এবং সেই ভলিউমে কিন্তু আমরা বাই এবং বায়ার এবং সেলারের একটা ভালো কম্পিটিশন লক্ষ্য করেছি। শেয়ারটি 34 টাকা থেকে শুরু করে আমরা 42 টাকা 50 পয়সা হাই হতে দেখেছিলাম। সুতরাং যারা প্রফিট টেক করেছেন তারা তো ভালো, আর মানে অল্প 34-35 লেভেলে যাদের বাই ছিল তারা তো প্রফিট টেকে। আমি বলেছিলাম যে 44 টাকা এই লেভেলটা আমরা শেয়ারটিকে পাবো। তো শেয়ারটির আজকের যে অবস্থান সেটি অনুযায়ী আমার কাছে যেটি মনে হয়, শেয়ারটি আগামী 2-1 দিন হয়তো একটু সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে আবার একটু ডাউন ট্রেন্ডে আসবে, কারণ তার আরএসআইটা বেড়ে গিয়েছে। আর শেয়ারটির এমএসিডিটাও দেখতে পাচ্ছেন অরেঞ্জ রেখার উপরে ব্লু রেখা, সেটিও বেশ হয়ে গিয়েছে। আর এমএসিডিটা এবং হিস্টোগ্রামের বারটা ভালো, বারটা খুব সুন্দর বার ক্রিয়েট করেছে। তো শেয়ারটি যদি ভলিউমটা ধরে রাখে, ভলিউমটা সে এখন পর্যন্ত ধরে রেখেছে, যে প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে যে ভলিউমটা যে ইম্পর্টেন্ট সেটি কিন্তু এই এশিয়াটিক ল্যাব ধরে রেখেছে। সুতরাং
আমি বলেছিলাম 44 টাকার এই লেভেলে আমরা হয়তো শেয়ারটিকে দেখতে পাবো। তো আজকে শেয়ারটি 43 টাকা 50 পয়সা করে 40 পয়সা করেছিল। তো আগামী দিনকে আপনাদের এটি দেখতে হবে যে আসলে শেয়ারটি এই আপ ট্রেন্ডে যে ধারাটি সেই ধারায় 44 টাকা এই লেভেলে আসে কিনা, যদি থাকে তাহলে অবশ্যই প্রফিট টেক করে নিবেন। আর এই মুহূর্তে প্রফিট টেক ছাড়া এন্ট্রি জোন এটি না। এন্ট্রি জোনের বিষয়ে যদি আমি আসতে চাই বা বলতে চাই, সেটি আমি অবশ্যই বলব যে 38 টাকা 40 পয়সা থেকে 39 টাকা 50 পয়সা এই লেভেলটা হবে শেয়ারটির ভালো একটি সেফটি এন্ট্রি জোন। আর ফার্মাসিউটিক্যাল সেক্টরের যে মুভমেন্ট সেটিও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, কারণ শেয়ারটি পাবলিক হোল্ডিং কিন্তু বেশ বেশি, 5,32,00,000। সুতরাং ভলিউমের প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে ভলিউমের কিন্তু বিকল্প নাই। এই হচ্ছে এশিয়াটিকের পরে অরিয়ন ফিউশন নিয়ে আপনাদের অনুরোধ রয়েছে। অরিয়ন ফিউশনের বারবার বলতেছেন যে প্রাইস অ্যাকশন হবে। আসলে প্রাইস অ্যাকশন তো বেশ বড় একটা র্যালি করেছে, সে র্যালি করে এখন একটা সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সাইডওয়েজ মুভমেন্টটা আরো কিছুদিন থাকলে আপনাদের জন্যই ভালো হবে। যদি কেউ অনেক বেশি দামে কিনে না ফেলেন, কারণ শেয়ারটিতে একটু সময় দিতে হবে। এর আগেও বলেছিলাম যে এটি সব যখনই আপ ট্রেন্ডে যাচ্ছে একটা বড় প্রাইস অ্যাকশনে প্রাইসের গ্যাপ দিচ্ছে। তো এখন আমার কাছে এই শেয়ারটির যে সাপোর্ট যেটি মনে হয় সেটি খুব কাছাকাছি চলে আসে। শেয়ারটির সাপোর্টের এই যে এই লেভেলটা ছিল শেয়ারটির একটা ভালো সাপোর্ট। এই সাপোর্টে কিন্তু সে চলে আসছে, অর্থাৎ 300 আ 350-54 টাকা। এই 354 টাকার এই সাপোর্টটা হবে শেয়ারটির জন্য সবথেকে ভালো সাপোর্ট। এর আগেও আপনার ইনফিউশন দেখছেন যে ডাউন ট্রেন্ডে গিয়ে আপ ট্রেন্ডে চলে আসছে। গত ২-৩ দিন কিন্তু শেয়ারটির প্রাইস অ্যাকশন হয়েছে। ছোট, ছোট প্রাইস অ্যাকশন হয়েছে, ৳৮ ২ বার প্রাইস অ্যাকশন হয়েছে। তো আজকে সে ডাউন ট্রেন্ড করেছে। RSI টা বাড়ারও অনেক জায়গা রয়েছে। শেয়ারটিও সেল সিনারিতে রয়েছে। তো ৩৫০ টাকা, সরি ৩৫৫ টাকার এই লেভেলটা শেয়ারটির জন্য এন্ট্রি জোন হবে। যদি আপনারা এখানে এন্ট্রি নিতে পারেন তো ভালো। ৩৫৪-৫৫। আর আগে আরেকটা সাপোর্ট রয়েছে ৩৬৪ তে। তো এই সাপোর্টটা যদি রেসপেক্ট করে তাহলে শেয়ারটির জন্য ভালো হবে। আর যদি না করে তাহলে ৩৫৫ এই লেভেলে আপনারা শেয়ারটিতে এন্ট্রি নিলে আপনারা সেক্ষেত্রে ৩৭৫ থেকে ৩৮০ এই লেভেলে এসে একটা প্রফিট টেক করতে পারবেন। আর শেয়ারটির ভলিউমটা কিন্তু ধরে রেখেছে, এটিও আপনারা মাথায় রাখবেন। সে ভলিউমটা খুব বেশি ডিক্লাইন এখনো হয়নি। আর শেয়ারটিতে সেল সিনারি রয়েছে। এরপরে আপনাদের পেপার অ্যান্ড প্রসেস হাক্কানি পাল, এই স্টকটি নিয়ে আপনাদের অনুরোধ রয়েছে। হাক্কানি পালের কি অবস্থা আমরা একটু দেখি। আজকে হাক্কানি পাল ভালো প্রাইস অ্যাকশন করেছে। হাক্কানি পাল শেয়ার সংখ্যা খুবই কম। এই ধরনের স্টকের প্রাইস অ্যাকশন যখন হয় তখন ভালো প্রাইস অ্যাকশন হয়, এতে কোনো সন্দেহের কিছু নাই। বাট শেয়ারটি মুভিং এভারেজ অনুযায়ী আজকে দেখেন হঠাৎ করে শেয়ারটিতে গতদিনেও একটু প্রাইস অ্যাকশন করেছিল শেয়ারটি। আজকে কিন্তু শেয়ারটিতে ভলিউম সহ শেয়ারটিতে কিন্তু মুভিং এভারেজ অনুযায়ী বাই সিগন্যাল চলে আসছে। শেয়ারটি 41 টাকা 40 পয়সার পরে কিন্তু একটা র্যালি করেছে, অর্থাৎ গত সপ্তাহে নেগেটিভ মার্কেটেও আমরা কিন্তু শেয়ারটিকে প্রাইস অ্যাকশন করতে দেখেছি। এখন যেটি হওয়ার সেটি হবে যে ৪৭ টাকা ৪০ পয়সা না, এটি ৪৮ টাকা পর্যন্ত আমরা প্রাথমিকভাবে আগামীকালকের জন্য প্রফিট টেকিং জোন ধরতে পারি। আজকেও শেয়ারটির প্রফিট টেকিং হয়েছে। তবে আজকে শেয়ারটি ভলিউম অনেক বেশি ছিল সেল ভলিউমের তুলনায়। শেয়ারটির RSI-টাও রিস্কি জোনে চলে যাচ্ছে। হিস্টোগ্রামের বারটিও গত দিনের তুলনায় আরো বেশি সুন্দর হয়েছে। RSI-টা রিস্কি জোনে রয়েছে। MACD-টা আপ ট্রেন্ডে রয়েছে। সুতরাং এটি ৪৮ টাকা প্রথম ফার্স্ট টার্গেট আমি আপনাদেরকে বলবো। ফার্স্ট টার্গেট ফিল আপ করার পরে শেয়ারটি কিন্তু অটোমেটিক্যালি কিন্তু রিস্কি জোনে RSI-টা চলে যাবে। তো ৪৮ টাকা এটি অবশ্যই এন্ট্রি জোন হবে না আপনাদেরকে। যাদের কাছে প্রফিট থাকবে তারা এখান থেকে প্রফিট টেক করে নেবেন। পরবর্তীতে RSI কারেকশন জোনে আসলে আমি বলবো যে তখন আপনারা শেয়ারটিতে এন্ট্রি নিতে পারেন। আদারওয়াইজ এই শেয়ারটিতে এখন এন্ট্রি নিলে প্রফিট টেকিং করতে অনেক দেরি হবে। ৪৮ টাকা আপনি পাবেন, তবে সেটি দেরি হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে ব্যাংকিং সেক্টরের আরো একটি স্টক, না সরি ব্যাংকিং না,
যমুনা যমুনা ওয়েল নিয়ে আমার একটা রিকোয়েস্ট রয়েছে, আমি একটু যমুনা ওয়েল আপনাদের শেয়ার করব। যমুনা ওয়েল এটি তো খুব ভালো একটি শেয়ার, আপনারা নিজেরাও জানেন যে আজকে ফান্ডামেন্টালি খুব ভালো একটি স্টক, তার ন্যাপ পি রেশিও ক্যাশ ডিভিডেন্ড হিস্টোরি অসাধারণ। এই ধরনের স্টক নিয়ে কথা বলতে হলে একটু সময় লাগে, বাট সময় সংক্ষিপ্ততার কারণে খুব অল্প পরিসরে এটির আলোচনা করব। নেগেটিভ মার্কেটে দেখছেন এই ধরনের স্টকে প্রাইস অ্যাকশন ডাউন ট্রেন্ডে যায় না, ধরে রাখতে সক্ষম হয়। এই ধরনের স্টকে ক্যাশ ডিভিডেন্ড পাওয়া যায়। সুতরাং টেনশন করে লাভ নেই। যে ভাই বলেছেন, আমি জানি না আপনার প্রাইস বাই রেট কত। এখন শেয়ারটি 171 টাকা 50 পয়সায় রয়েছে। শেয়ারটি আজকে 33,000 ভলিউম করেছে, বাট যার যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা আরও আসতে একটু সময় লাগবে। আমরা আশা করছি যে আগামী মাসে এই যমুনা ওয়েলকে একটা প্রাইস অ্যাকশনের মধ্যে পাবো। সেক্ষেত্রে 176 টাকার উপরে শেয়ারটিকে মানে ক্লোজ দিতে হবে। 74 থেকে 76 এর উপরে আমরা একটা ক্লোজ আশা করছি যমুনা ওয়েলের। এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা যদি আসে তাহলে আমরা আশা করি যে যমুনা ওয়েল একটা ভালো মুভমেন্টে থাকবে। সুতরাং এই ধরনের স্টক নিয়ে টেনশন নাই, একেবারে ফ্রি মাইন্ডে বিনিয়োগ করে রেখে দিতে হবে এই ধরনের স্টকে। পি রেশিও 3.81। আর টোটাল যে শেয়ার সংখ্যা পাবলিক হোল্ডিং, সেখানেও কিন্তু খুব বেশি শেয়ার না, মাত্র 1 কোটি শেয়ার। আমরা আশা করি যে যমুনা ওয়েলটা ভালো করবে এবং 176 টাকা এই লেভেলটা যদি ক্রস করে শেয়ারটি, তাহলে আমরা হয়তো 180 এই লেভেলে শেয়ারটিকে দেখব। এরপরে আপনাদের আরও অনুরোধের স্টক রয়েছে, বেশ কিছু স্টক রয়েছে। আসলে জেএমআই সিরিঞ্জ, এই স্টকটি নিয়ে বেশ কয়েকদিন আমার এক ভাই বলতেছিলেন। আসলে এটি আজকে 129 টাকা ক্লোজ হয়েছে এবং তার প্রাইসটা 1 টাকা 90 পয়সা ডাউন ট্রেন্ডে, সরি, আপ হয়েছে এবং ভলিউম করছে গত দিনের তুলনায় ভালো। এখন এখানে আমার কাছে যেটি মনে হয়, এই জেএমআই সিরিজকে 135 টাকা এই লেভেলটা সাকসেসফুলি ব্রেকআউট করতে হবে এবং এই ব্রেকআউটটা যদি সে করতে পারে তাহলে আমরা তার একটা প্রাইস আপ ট্রেন্ডটা দেখব। আর শেয়ারটির যে ইপিএস 5 কোয়ার্টার, সেটি তো ভালো এসেছে। ক্যাশ ডিভিডেন্ডের বিষয় এখনো রয়ে গেছে শেয়ারটির 10%। আশা করি যে শেয়ারটির ন্যাব যথেষ্ট পরিমাণে ভালো। আর টোটাল শেয়ার সংখ্যা পাবলিক হোল্ডিং যেটি, সেটি মাত্র 47 লক্ষ। সুতরাং এই শেয়ারটি গত বছরে আমরা 500 টাকার 500 প্লাস দেখেছিলাম। তো তারপরে কিন্তু ফ্লোর উঠিয়ে দেওয়ার পরে শেয়ারটি কিন্তু একেবারে ডাউন ট্রেন্ড অব্যাহত রেখেছে। সেই ডাউন ট্রেন্ড থেকে আর বের হতে পারেনি। তো প্রতিনিয়ত সে লয়াল লো তৈরি করে যাচ্ছিল, বাট মাঝখানে আমরা 105 টাকায় শেয়ারটি দেখেছি। তারপরে কিন্তু শেয়ারটি ঘুরে যায়। তো এখন জানেন যে জেমিআই সিরিঞ্জ ফার্মাসিউটিক্যাল সেক্টরে একটা ভালো স্টক। শেয়ারটির ক্যাশকে বলি, আপনাদের একটু বলি যে ফান্ডামেন্টালি যে ইস্যুগুলো রয়েছে, পেইড আপ ক্যাপিটাল কিন্তু অনেক ভালো, 30 কোটি টাকা, মার্কেট ক্যাপিটাল 387 কোটি টাকা এবং লং টার্ম কোনো লোন নেই শেয়ারটির এবং শর্ট টার্মে মাত্র 4 কোটি টাকা লোন রয়েছে। তো যাদের কাছে জেমিআই সিরিঞ্জ রয়েছে, আমি বলবো যে 135 টাকার এই লেভেলটা যদি ক্রস করতে পারে তাহলে জেমিআই সিরিঞ্জ ভালো করবে। আর শেয়ারটিতে এখন এই মুহূর্তে বাই সিগন্যালে রয়েছে। মুভিং অ্যাভারেজ অনুযায়ী সেল সিনারিও থাকলেও, সরি, মুভিং অ্যাভারেজেও আমরা বাই সিনারি দেখতে পাচ্ছি শেয়ারটি। সুতরাং একটা প্রাইস অ্যাকশন আমরা এই জেমিআই সিরিজে পাবো। এরপরে আপনাদের অনুরোধের স্টক, আরেকটি স্টক, সেটি হচ্ছে রিপাবলিক ইন্স্যুরেন্স। আমি ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে সব সময় আপনাদের সাথে কথা বলি। আমার প্রতিদিনের আলোচনায় দু একটি ইন্স্যুরেন্স আপনাদের সাথে আলোচনা করি। এর আগেও আমি যদি বলি যে গত সপ্তাহে আমি ডিসেম্বর মাসে আপনাদেরকে বারবার বলেছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টরের প্রতি আপনারা, ব্যাংক সেক্টরের প্রতি আপনারা লক্ষ্য রাখবেন, ম্যাসকিলিনিয়াস সেক্টরের প্রতি আপনারা লক্ষ্য রাখবেন। আমি কয়েকটি স্টকের কথা কিন্তু বলেছিলাম, কয়েকটি গ্রুপ, সরি, আপনার স্টক ব্যতীত আপনার সেক্টরের কথা যেটি বললাম সেটিও বলেছিলাম। গত সপ্তাহে আমি কিন্তু ইউনাইটেড ইন্স্যুরেন্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি, ক্রিস্টাল ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করেছিলাম, প্রভাতী, প্রগতি, বিএনআইসিএল, কর্ণফুলীতে আমি বৃহস্পতিবারে আলোচনা করলাম। এই স্টকগুলো অর্থাৎ ক্রিস্টাল, ইউনাইটেড, প্রভাতী, প্রগতি, বিএনআইসিএল, কর্ণফুলী, এই স্টকগুলো নিয়ে আমি সবসময় আপনাদের সাথে আলোচনা করি। আপনারাও আমার সঙ্গে এই বিষয়গুলো নিয়ে জানতে চান। আমি বলছিলাম যে এই ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু ভালো করবে এবং এদের যে খারাপ মার্কেটেও কিন্তু প্রাইস ডাউন ট্রেন্ড খুব বেশি হয় না। যে ডাউন ট্রেন্ডটা থাকে, সেই ডাউন ট্রেন্ডটা হয়তো 20-30 পয়সা থাকে, কিন্তু সেক্টর ওয়াইজ যখন মুভমেন্ট চলে আসে সেটি কিন্তু খুব 2-1 দিনের মধ্যে গ্যাপটা ক্লাব করে ফেলে। তো রিপাবলিক
রিপাবলিক দেখেন আজকে ভালো একটা ভলিউম করেছে, 1,94,000 ভলিউম করেছে। শেয়ারটিও এই রিপাবলিকের প্রাইস অ্যাকশনও ভালো হবে এবং সেটি আমরা এই 32 টাকা পর্যন্ত আমি আশা করি এই মার্কেটের যে মুভমেন্ট, ইনফ্লুয়েন্স সেক্টরের যে মুভমেন্ট, কালকে আমরা এটির আরো ভালো একটা প্রাইস অ্যাকশন দেখবো। সেক্ষেত্রে হয়তো 30 টাকা 60 পয়সা থেকে 31 টাকা এই লেভেলে কালকে কিন্তু রিপাবলিকের একটা মুভমেন্ট আশা করছি। তো মুভমেন্ট রিপাবলিকের যাদের হাতে রয়েছে আমি বলবো যে 26 টাকায় বা 24 টাকা 25 টাকায় এই লেভেলে যাদের বাই রয়েছে, 26 টাকা 40 পয়সা 27 টাকা এই লেভেলে যাদের বাই রয়েছে তারা আগামী দিনে একটা ছোট প্রফিট টেক করতে পারেন, সমস্যা নাই। আর আরএসআইটাও বাড়ার জায়গা রয়েছে। মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটি বাই সিগন্যালে রয়েছে, ভলিউম ভালো পেয়েছে, হিস্টোগ্রামের বারটাও বাই সিগন্যাল রয়েছে, এমএসিডিটাও বাই সিগন্যালে চলে এসেছে। সুতরাং আমরা 31 টাকা 50 পয়সা থেকে 32 টাকা এই লেভেলটা রিপাবলিকের জন্য আশা করতে পারি। সুতরাং যাদের হাতে থাকবে তারা অবশ্যই এই লেভেলে গেলে প্রফিট টেক করে নেবেন। এরপরে আইসিআইসিএল অর্থাৎ এই ইসলামী কমার্শিয়াল নাকি আইসিআইসিএল এর যে হল্টেড আজকের অবস্থা, ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি যেটি আজকে কিন্তু হল্টেড হয়েছে এবং দেখেন শেয়ারটি গত 2-3 দিন আগেও আমরা কিন্তু 20 টাকা 20 পয়সা এই লেভেলে 20 টাকায় জানুয়ারি 8-এও কিন্তু 20 টাকায় ছিল। আজকে দেখেন মানে যতই ডাউন ট্রেন্ডে থাক সেই ডাউন ট্রেন্ড গুলো তারা কিন্তু খুব দ্রুত মানে করে ফেলে, কাভার করে ফেলে। এখানে যদি আপনাদেরকে একটু ধরে দেখাই, এইদিকে আমরা যদি নভেম্বরে দেখেন, নভেম্বরে তার প্রাইস ছিল 22 টাকা। নভেম্বরে তার প্রাইস ছিল 22 টাকা এবং সর্বশেষ সেখানে এসেছে 20 টাকা 20 পয়সায়। এই যে গ্যাপ, নভেম্বর থেকে জানুয়ারি যে গ্যাপটা সে তৈরি করেছে, মাত্র 2 টাকার গ্যাপ তৈরি করেছে এবং আজ 2 দিনে দেখেন সে কিন্তু তার উপরে কিন্তু হাই 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 করে ফেলেছে, অর্থাৎ ক্লোজ দিয়ে ফেলেছে। তো আগামী দিনের আমার যে টার্গেট ছিল যে 24 টাকা, এর উপরে শেয়ারটি যদি যায় তাহলে 25 টাকায় আমরা এই শেয়ারটিকে কিন্তু দেখবো। অলরেডি শেয়ারটির আরএসআইটা দেখেন আরো বাড়ার জায়গা রয়েছে, বাই সিগন্যালে রয়েছে। সুতরাং যাদের কাছে আছে আমি বলবো যে আপনারা 25 টাকায় আসলে অবশ্যই শেয়ারটি থেকে প্রফিট টেক করে নিবেন এবং পরবর্তীতে আপনারা অবশ্যই আবারও এই শেয়ারটিতে এন্ট্রির সুযোগ পাবেন। তো এই হচ্ছে মূলত আজকের স্টক ইন্ডেক্স নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। আশা করি সকলেই ধৈর্য সহকারে আমার আজকের এই আলোচনাটি শুনেছেন। আলোচনা শেষে আপনাদের কাছে বিনীতভাবে আলোচনা শেষে আপনাদের কাছে এতটুকু বলবো, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের অনুরোধের যদি কোনো স্টক থেকে থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।